ওয়েট প্রথমে তোমরা এই স্ট্যাটাসটি দেখো। प्रश्न ये होना चाहिए इंदिरा कि अब तुम्हें कौन बचाएगा। তো প্রথমে তোমাদের ভিপিএন কে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভিপিএন কে তোমাদের কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর তোমাদের এখানে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে প্রো ভার্সন। তো লেটেস্ট ভার্সনটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে প্রজেক্টটি আমি প্রথম থেকেই কয়েকটি বিট মার্ক অ্যাড করে রেখেছি। তো তোমাদের এখান থেকে বিট মার্ক অ্যাড করার জন্য সঙ্গে ক্লিক করবে, আর এই সংটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো সঙ্গে ক্লিক করার পর একটু সাইডে নিয়ে গেলে দেখতে পাবে বিট। তো বিটে ক্লিক করে অটো জেনারেটে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এক এক করে বিট জেনারেট করে দিয়েছে। এরপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটার পরে যে ভিডিওটি, এই ভিডিওটি থেকে তোমাদের কিন্তু ভিডিও সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই স্ক্রিনশট নেওয়ার পরে তোমাদের আসতে হবে এখানে জেমিনি ওপেন করার পর তোমাদের এখানে নিচে প্লাস এখানে ক্লিক করে সেই ফটোটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ফটোটি আমি দিয়ে দিচ্ছি। ফটোটি দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করবে এবং তোমাদের একটি প্রম্পট দিয়ে দেবো। তো সেই প্রম্পটটি আবার ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেই প্রম্পট এখানে পেস্ট করে এখানে তোমাদের সরিয়ে দিতে হবে। ছাড়ার পরে তোমাকে কিছুক্ষণ ওয়েট করলেই তোমার একটা ফটো দিয়ে দেবে। ওকে, দেখতে পাচ্ছ ফটো একটা রেডি করে দিয়ে দিয়েছি। তো এই ফটোতে ক্লিক করলেই তোমার সেভ করুন, দেখতে পাচ্ছ সেভ করে দেবে। তো সেভ করার পর তোমরা ব্যাক করবে আর আবার ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করবে। প্লাসে ক্লিক করে সেই ফটোটিকে তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। তো ফটোতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবে। ফটো দিয়ে আছে এই ফটোতে ক্লিক করে যে সেখানে দেখতে হচ্ছে 6 সেকেন্ড, এখানে ক্লিক করে স্প্লিট করে দিয়ে এখানে ডিলিট করে দিতে হবে। এবং যে স্ক্রিনশটের ফটোটি তোমাদের কিন্তু নিতে হবে, না দিলেও তোমরা এখানে কাজ করতে পারো। শেষের যে ফটোটি আছে, তো ভিডিওটির শেষ পয়েন্টে গিয়ে তোমাদের ভিডিওতে ক্লিক করে একটু সাইডে নিয়ে গেলে দেখতে হবে ফ্রিজ অপশন। ফ্রিজে ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পরে যে ফটোটি আছে ফটোটি বেরিয়ে আসবে। তো এরপরে তোমাদের একটু জুম করে দিলেই 7 পয়েন্ট যেখানে কিন্তু তোমাদের এখানে কাট করতে হবে। ওকে, তো এখানে তোমার নিয়ে আসছে স্পিড করে দিয়ে ডিলিট করে দেবে পরের পার্টটি। তো এরপরে যে ভিডিওটি আছে ভিডিওটির পরে যে ফটোটি আছে, তো ফটোর সেম প্রসেসে তোমাদের কিন্তু 2 সেকেন্ড করে একটা করে ফটো রাখতে হবে। ওকে, তো আমি 2 সেকেন্ড করে একটা ফটো রাখছি। এরপরে আবার সেই ফটোটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ফটোটিকে আমি পরের ফটোতে দিয়ে দেবো এবং যে জেমিনি ফটোটিকে আবার ডুপ্লিকেট করে আবার পরের ফটোটি দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পরে তোমাদের এখান থেকে কিন্তু একটি ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টটি ক্লিক করবে, ভিডিও ইফেক্টটি ক্লিক করবে। এরপর তোমাদের এখানে আসতে হবে গ্লিচে। তো গ্লিচে আসার পরে তোমাদের একটু ওয়েট করলে নিচের দিকে দেখতে হবে এখানে ডিসকালেশন যে ইফেক্টটি দেখতে পাচ্ছ, ইফেক্টে ক্লিক করবে এবং ইফেক্টে ক্লিক করে অবজেক্টে গিয়ে অল ভিডিওতে ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি শেষে যেখানে আছে এই শেষে এখানে এসে করে তোমার এখানে কাট অপশন নেই, তো এখান থেকে তোমাদের ছোটো করতে হবে। তো ইফেক্টটিকে তোমাদের একটু ছোট করে দেবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ইফেক্টটি এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিডিওটি কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তোমাদের গ্লিচ ইফেক্টটি রেডি করতে হবে। তো এরপরে তোমরা এক্সপোর্ট করে নেবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের গ্লিচ ইফেক্টটি শিখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো পরে তোমাদের কি ভিডিও দরকার অবশ্যই করে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।